সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা একটা শনিবারের বিকেলবেলা ফ্যামিলি নিয়ে বেরোনো একটা ছোট্ট আউটিং বলতে পারো। আজকে আমাদের গন্তব্য ছিল রাজপুর বিপত্তারিণী মন্দির। তো সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শনে। দেখতে পাচ্ছ আমার ওয়াইফ, আমার বাবা, মা আর শাশুড়ি। আর ভিডিওটা করছে কিন্তু আমার মেয়ে, ফ্রন্ট সিটে বসে আমার মেয়ে ভিডিওটা করছিল। তো হাওড়া থেকে প্রথমে বাইপাস ধরে তারপরে ওখানে কামালগাছি উড়ালপুল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে গাড়ি পার্ক করে দিয়েছি। তো ওখানে পার্কিংয়ের অনেক বড় জায়গা রয়েছে যেখানে তোমরা গাড়ি পার্ক করতে পারো। গাড়ি পার্ক করে গাড়িতেই জুতো রেখে দিয়েছিলাম। জুতো রেখে ওখান থেকে আমরা পায়ে হেঁটে চলে এসেছিলাম প্রসাদ সংগ্রহ করার জন্য, যেখানে দোকানগুলো ছিল সেইখানে। তো এখানে আমরা পৌঁছে গেছি প্রসাদ সংগ্রহ করার জন্য। ওখানে তোমার আরতির টাইমটা চেঞ্জ হয়, গ্রীষ্মকালে একরকম আর শীতকালে আরেক রকম। তো গ্রীষ্মকালে আরতির টাইম ছিল 5টার সময়। আমরা মোটামুটি 4:45 নাগাদ পৌঁছে গেছিলাম। 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এইখানে যে দোকানগুলো রয়েছে মন্দিরের বাইরেই, ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা এবারে আস্তে আস্তে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। এটা মন্দিরে ঢোকার আগে মেন গেট মন্দির চত্বরের। তো মন্দির চত্বরে ঢোকার পরে দেখতে পাচ্ছ যে চত্বরের চারিদিকে এখানেও অনেক ছোট ছোট দোকান রয়েছে। সেখানে বিভিন্ন রকমের পসরা সাজিয়ে দোকানিরা বসে আছে। এখানে যেমন তোমরা প্রসাদ পাবে, তার সাথে সাথে ঠাকুরের ছবি থেকে শুরু করে আরও অনেক কিছু জিনিস তোমরা এখান থেকে কিনতে পারবে। তো যাই হোক, এইগুলো সমস্ত পেরিয়ে এবারে আমরা ঢুকতে চলেছি মূল মন্দির চত্বরে। তো মন্দিরে ঠাকুর থাকে দোতলায়। এইখানে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে প্রবেশ পথ। প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় গিয়ে তারপরে ঠাকুর দর্শন করতে হবে। সেদিন ছিল শনিবার, আর শনিবার আর রোববার এই দুটো দিন কিন্তু এইখানে যথেষ্ট ভিড় থাকে, যার জন্য তোমরা যতটা আগে যেতে পারবে তত ঠাকুরের কাছে বসে আরতি দেখার সুযোগ পাবে। আরেকটা কথা বলে রাখি, এখানে দেখবে যে আরতির কোনো ভিডিও আমি শেয়ার করিনি, কারণ আরতির সময় ভিডিও করা বারণ। তো আমিও সেই ওদের নির্দেশ মেনেই কোনো ভিডিও করিও নি আর গ্রুপে শেয়ারও করিনি। এইখানে সিঁড়ি দিয়ে যখনই তোমরা ঢুকবে, মেন গেট দিয়ে ঢুকবে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার আগে এইখানেও ভগবানের বিভিন্ন রকমের রূপ এখানে প্রতিফলিত হয়েছে। বিভিন্ন রকমের রূপে এখানে ভগবান ধরা দিয়েছে। তো সেগুলো তোমরা একে একে দর্শন করে তারপরে সিঁড়ি বেয়ে উঠতে পারো মূল মন্দির চত্বরে। এখানে দেখছো যে আরও অনেক দর্শনার্থী এসে যারা এইখানে গ্রাউন্ড ফ্লোরে ভগবানের এক একটা মূর্তি দর্শন করে তারপরে চলেছে যেখানে মা থাকেন, অর্থাৎ দোতলাতে। আমরাও সিঁড়ি বেয়ে উঠে পড়েছি দোতলার উদ্দেশ্যে। এটা হচ্ছে মূল মন্দির চত্বর। ওখানে সামনে সোজা গেলে মায়ের মন্দির, আর এই পুরোটা হচ্ছে চাতাল, যেখানে বসে তোমরা মায়ের আরতি শুনতে পাবে, দেখতে পাবে। এইখানে দেখতে পাচ্ছ যে আরতি শুরু হওয়ার আগে ওখানে সবাই আসন গ্রহণ করে নিয়েছে। তো যেটা বলছিলাম যে যতটা আগে তোমরা আসতে পারো ততটা সামনে তোমরা বসতে পারবে, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা অনেকটা পিছনে বসছিলাম। তো যাই হোক, আরতি হয়ে যাওয়ার পরে এইভাবে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করে মায়ের আশীর্বাদ দিতে পারে, মায়ের পা ছুঁয়ে। তবে মায়ের এই ঘরটাতে ঢোকার আগে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কোনোভাবে যেন চৌকাঠ তোমরা মারিয়ে না ফেলে। ইভেন ওখানে লেখাও আছে যে চৌকাঠে যেন কারোর যেন পা না পড়ে। চৌকাঠ ডিঙিয়ে এখানে ঢুকতে হবে, প্রণাম করে আবার চৌকাঠ ডিঙিয়ে বেরিয়ে আসতে হয়। বেরিয়ে আসার পরে মায়ের যে ফ্লোরে মা আছেন, ওই ফ্লোরেই উল্টো দিকে এরকম বিভিন্ন রকম ঠাকুরের ছোটো ছোটো মূর্তি বানানো আছে। বিভিন্ন অবতারের বিভিন্ন ঠাকুরের এখানে মূর্তি বানানো আছে, সেগুলো তোমরা দর্শন করতে পারো। তারপরে ওখানে ভোগ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। তো তাড়াহুড়োতে ভোগ গ্রহণের ভিডিওটা আমার তোলা হয়নি। তো ওখানে খিচুড়ি ভোগ দেয়, যেটা এখানে পুজো দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখানে পুজো আরতি হয়ে যাওয়ার পরে তারপরে মায়ের পা ছুঁয়ে প্রণাম করার জন্য এইভাবে লাইন পড়ে, ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা লাইন পড়ে। তো এইখানে দেখছো যে এখানে অনেকগুলো টিভি লাগানো রয়েছে। যদি তোমরা প্রপার জায়গায় বসতে না পারো তাহলে ওই টিভিতেও তোমরা মায়ের আরতি দেখতে পারবে। তো এইখানে দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি, এক এক করে লাইন এগোচ্ছে। আর ওই যে দূরে স্ক্রিনে দেখা যাচ্ছে যে যারা যারা ঢুকছে তারা কীভাবে মায়ের পা ছুঁয়ে তাদের মনস্কামনা জানিয়ে নমস্কার করে আশীর্বাদ গ্রহণ করে আবার ওই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে।
মায়ের আশীর্বাদ গ্রহণ করে এবারে বাড়ি ফেরার পালা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।